নমস্কার সবাইকে। তো আমরা সবাই মিলে চলে আসলাম বীরম্মা কালী মায়ের মন্দিরে। মন্দিরের কথা অনেকের কাছে অনেক কিছু শুনেছি মায়ের মন্দিরের কথা, কিন্তু আমরা কখনো আসিনি। এই প্রথম চলে আসলাম মায়ের মন্দিরে। তো এই ঠাকুরের এই মায়ের ছবি তোলাটা অ্যাকচুয়ালি নিষেধ, কিন্তু ও কীভাবে আমার মোবাইলে রেকর্ড হয়ে গেল আমিও বুঝতে পারিনি। তো আমাদের কপালটা এতটাই খারাপ ছিল, মায়ের মন্দিরের দরজাটা বন্ধ পেলাম আমরা। তো আমরা আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য মায়ের মন্দিরের দরজাটা বন্ধ ছিল। আর এখানে ছিল গণেশ ঠাকুরের মূর্তি। আর আহান তো গণেশ ঠাকুরের মূর্তি পেলে তো ও পাগল হয়ে যায়। ও ও ও নাকি গণেশ ঠাকুরের মূর্তি নাকি বাড়িতে নিয়ে চলে যাবে। ও এতটাই পাগল হয়ে গিয়েছিল গণেশ ঠাকুরের মূর্তিটা দেখে, আর আমাকে বলছে। আর এখানে ছিল নন্দী ঠাকুর। তো নন্দীর কাছে আমার মেয়ে নাকি কি বলবে, ও মন দিয়ে খুব মনোযোগ দিয়ে ও ঠাকুরের কাছে কি চাইছে ওটা ওই জানে। আর আমি যখন বলছি হয়েছে হয়েছে, ও আমাকে হাত দিয়ে তখন বলছে মানে আমি কিছু বলবো না ওকে। আচ্ছা, তখন মায়ের মন্দিরে তো মাকে দর্শন করতে পারিনি, কি হয়েছে, মায়ের মন্দিরটাই পরিক্রমা করি। তো মা মেয়ে পরিক্রমা করতে শুরু করলাম মায়ের মন্দিরের, মানে মায়ের মন্দিরটা পুরোটা। কিন্তু জানি না কেন এত ভয় লাগছিল। ও বলছে মামা মামার খুব ভয় লাগছে, আমারও এতটাই ভয় লেগেছে, মানে জানি না কেন এতটা ভয় লেগেছে। আর এখানে দেখুন মায়ের মূর্তিগুলো এখনও কমপ্লিট হয়নি, কিন্তু হবে আস্তে আস্তে। মন্দির রেডি, মানে মূর্তিগুলো রেডি হয়ে গেছে, কিন্তু এখনও কাপড় পরা বা রং টং যেটাই হোক এটা কিছু হয়নি এখনও। এটাই, এতটুকুই। ধন্যবাদ।